বন্ধুরা, বনশ্রী কিচেনে সকলকে স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি দুটো রেসিপি নিয়ে। রেসিপি দুটো হচ্ছে দই কাতলা আর মাছের মাথার মুড়ি ঘন্ট। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দই কাতলার জন্য কাতলা মাছ ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। এটার জন্য লাগবে তেজপাতা, দারচিনি, এলাচ গোটা, এগুলো ফোড়নের জন্য। পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। টক দই মিক্সিতে ঝুরিয়ে নিয়েছি। জিরা ধনের গুঁড়ো, নুন, রিফাইন তেল। মুড়ি ঘন্টর জন্য আমার লাগবে কাতলা মাছের মাথা, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরকম করে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ফোড়নের জন্য গোটা জিরে, গোবিন্দভোগের চাল, সরষের তেল আর হলুদ, নুন। আর লাগবে ঘি, গরম মশলা। ওভেনে কড়াই বসিয়েছি, এবার আমি গ্যাসটা অন করে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি রিফাইন তেলটা দেবো। গরম হলে মাছটা ভেজে নেব। পাশের কড়াইটা গরম হয়েছে, আমি মুড়ি ঘন্টের চালটা ভেজে নেব। শুকনো কড়াই ভেজে নেব। ভাজা হয়ে এসছে, এই দেখো এরকম করে চালটা ভেজে নিতে হবে শুকনো কড়াই। এবার আমি এটাকে নামিয়ে নেব। তেলটা গরম হয়েছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা ভাজা হতে হলে পাশের কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি মাছের মাথাটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আবার মাছের মাথাটা দিয়ে দেবো। ভেঙে যাচ্ছে তো মাছ। এবার আমি মাছটাকে মিশিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেব। ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে এসছে, আর একটু পরে নামাবো। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে দেব। বাকি তেলটাতে তেজপাতা, সাদা জিরে গোটা ফোড়ন দিলাম। একটু এটা হালকা ভাজা ভাজা হবে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার বাকি মাছটা দিয়ে দেবো। আমার মাছ ভাজাও হয়ে গেছে, এটা ভালো করে একটু ভাজা ভাজা হবে। চলো এবার দই কাতলাটা দেখিয়ে দিচ্ছি। দই কাতলা তেলটাতে ফোড়ন দেবো, তেজপাতা, গোটা গরম মশলা। এবারে আমি দিয়ে দেবো আন্দাজ মতন নুন। নুনটা আমি আগে দিই এই জন্যে যে পেঁয়াজটা লঙ্কাটা দিলে যেন ছিটে না আসে গায়ে। এরপর আমি দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট, সঙ্গে দেবো 2 চামচ রসুন বাটা, ওই 4 চামচ, 2 চামচ আদা বাটা। একটু ভালো করে কষিয়ে নেব। আমার এইদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এরপরে আমি দেব টমেটো কুচি, তারপরে দেব আন্দাজ মতন নুন। এটাতেও আমি দেব বড় 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে এটাকেও আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে দই কাতলায় কাজু পেস্ট, কাজু পোস্ত পেস্টও দিতে পারো। আমি দেবো না, তার কারণ আমি ঘরে নর্মালি করছি এটা। আমি ওই দুটো দেবো না, তোমরা চাইলে পোস্ত কাজু দুটোই দিতে পারো। তো আমি এটাকে নেড়ে দিচ্ছি, আর একটু কষানো হবে। এবারে আমি দেব 1 চামচ জিরা ধনের গুঁড়ো। আমি পেঁয়াজ পেস্ট করা ছিল, বাটিতে ধুয়ে একটু সামান্য জল দেব। জল দিয়ে দিয়ে কষালে কাঁচা গন্ধটা চলে যায়। একটু করে সাইড দিয়ে জল দিয়ে কষিয়ে নিতে হবে। মুড়ি ঘন্টর মশলাটাও কষানো হয়ে গেছে। এরপরে আমি দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দেবো, একটু সামান্য জল দেবো। সবাইটা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখো শুকনো শুকনো হয়েছে। আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে এবার দইটাকে দিয়ে দেবো। দইটার সাথে ভালো করে মিশিয়ে দেবো মশলাটা। আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়ে দইটা দিয়েছি, যাতে দইটা ফেটে না যায়। আমি দইয়ের বাটিটা ধুয়ে এই দেখো কতটুকু জল দিয়েছি, 1/2 বাটি রকম জল দিলাম। এইবারে আমি মাছটা দিয়ে দেবো, ভেজে রাখা কাতলা মাছ।
10 মিনিট ঢেকে রাখবো। এইবারে এসছি মুড়ি ঘন্ট মশলাটাও কষানো হয়ে গেছে। এতে এবারে আমি আলু আর মাছের মাথা ভাজা ছিল দিয়ে দিচ্ছি। এরকম মাথাগুলোকে আমি খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি, ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি দেব ভেজে রাখা গোবিন্দভোগ চালটা। গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাতে জল দিয়ে দেবো। এটার 1 মগ জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দেবো, 1.5 মগের মতন জল দিলাম। দিয়ে দেবো খানিকটা চিনি। এটাকে এবার আমি একটা গামলা দিয়ে ঢেকে দেবো। একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দই কাতলাটা হয়ে গেছে আমার। আমি একটু গরম মশলা গুঁড়ো দেবো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো উপর দিয়ে দিয়ে দেবো। এবার এটাকে নামিয়ে নিচ্ছি মাছটাকে। এবার আমি উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো, একটু অন্যরকম লাগবে। তো বন্ধুরা, আমার দই কাতলা পুরো রেডি। এবার চলো মুড়ি ঘন্টটা দেখাচ্ছি। ঢাকনাটা খুলে দিলাম। এটা আমার মুড়ি ঘন্টটাও হয়ে ঘন্টটায় ঘি দিয়ে দেব। হয়ে গেছে আমার মুড়ি ঘন্টটা। দিয়ে দিলাম ঘি। এরপরে দিয়ে দেব ভাজা জিরে ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ। এবার আমি এটাকে নাড়িয়ে নেব। গ্যাসটা বাড়িয়ে দিয়ে নাড়িয়ে নিলাম, এটাকে বন্ধ করে দিলাম। আমার মুড়ি ঘন্ট পুরো রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা খুব সুন্দর হয়েছে। কাতলা, দই কাতলা, দই কাতলাটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও।